সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে। নিজের সততার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে তিনি যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এগুলো সর্বৈব মিথ্যা অভিযোগ। আমি মনে করি যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ আনার পূর্বে তার বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ থাকা প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ আছে বলে আমি মনে করি। অভিযোগ রয়েছে, নিয়ম ভেঙে রাষ্ট্রদূত তার নিজ আত্মীয় আবুল বাশার ও নাহিদ হোসেনকে পরীক্ষা ছাড়াই যথাক্রমে কনসুলার অ্যাসিস্ট্যান্ট ও মালি পদে নিয়োগ দিয়েছেন। এই অবৈধ নিয়োগ জায়েজ করতে সম্প্রতি গোপনে একটি সাজানো পরীক্ষার ব্যবস্থাও করা হয়। তবে রাষ্ট্রদূত এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দূতাবাসের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমার দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করা হয়েছে। দূতাবাসে আমি আসার পর অনেক নিয়োগ হয়েছে। আমার এখানে একজন ডিসিএম আছেন, ডেপুটি চিফ অফ মিশন। ওনার নেতৃত্বে আমি বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৪-৫ জন কর্মকর্তার একটি কমিটি করে দিয়েছি, যারা এই নিয়োগের বাছাই প্রক্রিয়াটি পুরাপুরি স্বাধীনভাবে সম্পন্ন করে থাকেন এবং সেই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বলা হয়েছে আমার ২ জন আত্মীয়র অনুকূলে কোনরূপ পরীক্ষা ছাড়াই ভুয়া নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। এই তথ্যটি পুরাপুরি মিথ্যা। কথা ভাসছে, অর্থের বিনিময়ে রিয়াদের এক ব্যবসায়ীকে ই পাসপোর্টের ঠিকাদারি দিতে মরিয়া হয়ে উঠেছেন রাষ্ট্রদূত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ই পাসপোর্টের অতি সংবেদনশীল ডিভাইসের নিয়ন্ত্রণ ওই প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে ৫০ রিয়াল ফি ধার্য করেছেন তিনি। এর জবাবে রাষ্ট্রদূত জানান, প্রকৃতপক্ষে বর্তমানে একটি প্রতিষ্ঠান ই পাসপোর্ট সহ আরো কিছু কনসুলার সেবা দিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানটিকে ২০১৮ সালে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের চুক্তির মেয়াদ কয়েক দফা নবায়ন করা হয় এবং সর্বশেষ নবায়ন করা হয় মে ২০২৪-এ ৫ বছরের জন্য। কনসুলার ট্যুর বন্ধ করা সহ প্রবাসীদের ভোগান্তি নিয়েও বিস্তর অভিযোগ তোলা হয়েছে। সে বিষয়ে রাষ্ট্রদূতের ভাষ্য হলো, কনসুলার ট্যুর বন্ধ করতে হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে। আমাদের এমআরপি পাসপোর্ট যখন বন্ধ করা হলো, তখন ই পাসপোর্টের চাহিদা অনেক গুণ বেড়ে গেল এবং তাতে আমাদের ই পাসপোর্ট প্রদানের যে সক্ষমতা ছিল তার তুলনায় চাহিদা বহুগুণে বৃদ্ধি পেল। আমাদের সক্ষমতার তুলনায় ৩-৪ গুণ বেশি লোক ওখানে হাজির হন। এক পর্যায়ে অনেকটা শঙ্কিত বা উদ্বিগ্ন হয়ে মারমুখী হয়ে যায়। পরে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই জন্য আমরা কিছুদিন বন্ধ রাখি। এসব অপকর্মে দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। অবশ্য রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, তার সম্পদ বা সততা নিয়ে সরকারের যে কোনো সংস্থা তদন্ত করতে পারে। যদি কারো আমার সততা সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে যে কোনো প্রক্রিয়ায় তদন্ত হতে পারে। আমার বিরুদ্ধে তদন্তে কোনো ধরনের কোনো দুর্নীতির প্রমাণ পেলে আমি আইনে যে শাস্তি আছে তা মাথা পেতে নিব।